চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হওয়ায় সব ধরনের পণ্য ও কন্টেইনার ওঠানামা এবং ডেলিভারি কার্যক্রম বন্ধ রয়েছে। এনসিটি পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্ত বাতিল সহ 4 দফা দাবিতে এই আন্দোলন করছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থান ও আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপের মধ্যেও শ্রমিক কর্মচারীরা কাজে যোগ না দেওয়ায় বন্দরের কার্যক্রম সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। 6 দিনের কর্মবিরতির পর আবারও অনির্দিষ্টকালের জন্য লাগাতার ধর্মঘটে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। রোববার সকাল 8টা থেকে 4 দফা দাবিতে ধর্মঘট শুরু করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। ফলে ধর্মঘটের প্রভাব পড়েছে বন্দরের সকল কার্যক্রমে। বিভিন্ন জেটিতে পণ্য ও কন্টেইনার ওঠানামা পুরোপুরি বন্ধ রয়েছে। থেমে গেছে পণ্য ডেলিভারি কার্যক্রম। সকাল থেকে বন্দরের ভেতরে কোনো ট্রলার বা পণ্য পরিবহনকারী যানবাহন প্রবেশ করতে দেখা যায়নি। আন্দোলনকারীদের দাবি, বন্দরের অপারেশনাল কার্যক্রম কার্যত সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এদিকে বন্দরের অচল অবস্থা কাটিয়ে কার্যক্রম সচল রাখতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্দরের আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আন্দোলনের সঙ্গে যুক্ত সংগ্রাম পরিষদের 2 সদস্যকে তুলে নেওয়ার মতো পদক্ষেপও নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর পাল্টা প্রতিক্রিয়ায় আরও উত্তাল হয়ে উঠেছে আন্দোলন। সংগ্রাম পরিষদের 4 দফা দাবির মধ্যে রয়েছে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, আন্দোলনরত শ্রমিক কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেয়ার নিশ্চয়তা এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানকে প্রত্যাহার। সংগ্রাম পরিষদের পক্ষ থেকে জানানো হয়, সকাল থেকেই ধর্মঘট চলমান রয়েছে এবং শ্রমিক কর্মচারীরা শতভাগ সমর্থন দিয়ে কাজে যোগ দেননি। তিনি দাবি করেন, শামসু মিয়া ও আবুল কালাম আজাদ নামে সংগঠনের 2 সদস্যকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছেন বলে খবর পাওয়া গেছে। এনসিটি পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গত 31 জানুয়ারি থেকে কর্মবিরতির ডাক দেয় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। শনিবার সংবাদ সম্মেলনে রোববার সকাল থেকে ফের লাগাতার ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। তাসনুভা সঞ্জিদা, টাইমস টুডে।